একটা বোতাম চাপা হলেই মাত্র কয়েক মিনিটে বদলে যেতে পারে ইসরায়েলের মানচিত্র। এটা কোনো সিনেমার ট্রেলার না, এটা ইরানের সেই হুঁশিয়ারি যা শুনে কেঁপে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। ইরান স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের উপর হামলা হলে আঘাত পড়বে ইসরায়েলের হৃৎপিণ্ডে। এই কথাটা হালকা করে নেওয়ার সুযোগ নেই, কারণ ইরান শুধু কথাই বলে না, ইরানের কথা বলার পেছনে শক্তি রাখে, পরিকল্পনা রাখে, আর রাখে এমন সব অস্ত্র যেগুলোর নাম শুনলেই ঘুম হারাম হয়ে যায় প্রতিপক্ষের। আজ আমরা জানব এই হুমকির মানে কি। ইরানের হাতে এমন কোন ক্ষেপণাস্ত্র আছে যেগুলো ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় প্রশ্নচিহ্ন। আর সত্যি যদি যুদ্ধ শুরু হয়, তাহলে প্রথম আঘাতটা আসতে পারে কোথা থেকে? ইরান আর ইসরায়েলের যুদ্ধটা নতুন না, এটা বহু বছর ধরে চলে আসছে এক ছায়াযুদ্ধ হিসেবে। কখনো সিরিয়ায় বিস্ফোরণ, কখনো সাইবার আক্রমণ, কখনো গোপন অপারেশন, সবই হয়েছে, কিন্তু কেউ প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেনি। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে, কারণ ইরান আর ইঙ্গিত দিচ্ছে না, সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে। ইরানের সামরিক কৌশল একেবারেই আলাদা। ওরা যুদ্ধ মানে সেনা বানাম সেনা বোঝে না। ইরান যুদ্ধ মানে একসাথে আকাশ, স্থল, সাইবার আর ফক্সি ফান্ডে যুদ্ধ করে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ইরানের কোন কোন মিসাইল ইসরায়েলের জন্য ভয়ঙ্কর? প্রথমেই আসে শাহাব সিরিজ। এই ব্যালিস্টিক মিসাইলগুলো বহু বছর ধরেই ইরানের মূল শক্তি। উন্নত গাইডলাইন সিস্টেম, দূরপাল্লার দক্ষতা, ইসরায়েলের মতো ছোট ভূখণ্ডের জন্য এগুলো খুবই কার্যকরী। তারপর আছে ঘাদর মিসাইল, আরও উন্নত, আরও নিখুঁত। বিশেষজ্ঞদের মতে এই ধরনের মিসাইল আয়রন ডোমের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে, বিশেষ করে যদি একসাথে বহুদিক থেকে ছোড়া হয়। এরপর আসে সেজ্জিল, সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল। এটার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো দ্রুত লঞ্চ করা যায়, খুব কম প্রস্তুতি সময় লাগে, মানে আগাম কোনো বার্তাই পাওয়া যায় না। আরও যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, খোররাম শাহর মিসাইল। এটা শুধু দূরপাল্লার না, বরঞ্চ ভারী বিস্ফোরক বহন করতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে এই ধরনের অস্ত্র কৌশলগত স্থাপনার জন্য মারাত্মক হুমকি। কিন্তু এখানেই শেষ না, ইরানের আসল ভয় দেখানোর জায়গা হলো একসাথে বহু অস্ত্রের ব্যবহার। ব্যালিস্টিক মিসাইলের সাথে ক্রুজ মিসাইল, ড্রোন আর সাইবার আক্রমণ, সব মিলিয়ে একসাথে চাপ তৈরি করা। ইসরায়েলের আয়রন ডোম অত্যাধুনিক, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন হলো একসাথে শত শত মিসাইল আসলে সেটা কি কার্যকর? ইসরায়েল ছোট দেশ, এর শক্তি প্রযুক্তি, কিন্তু দুর্বলতা ভূগোল। খুব অল্প জায়গায় গুরুত্বপূর্ণ সব স্থাপনা। আর এখানেই আসে ইরানের সেই কথা, হৃৎপিণ্ডে আঘাত। হৃৎপিণ্ড মানে শুধু সামরিক ঘাঁটি না, হৃৎপিণ্ড মানে অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, মানসিক স্থিতি আর জনগণের নিরাপত্তা বোধ। এরপর তো আছেই ইরানের প্রক্সি ফান্ড। হিজবুল্লাহ যদি উত্তরে চাপ দেয়, গাজায় যদি আবারও জ্বলে ওঠে, আর এ সময় দূর থেকে ক্ষেপণাস্ত্র, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে ইসরায়েলের জন্য। আর যদি এই যুদ্ধে আমেরিকা জড়িয়ে পড়ে, তাহলে সেটা আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ থাকবে না। তেলের দাম, বিশ্ববাজার, এশিয়া থেকে ইউরোপ, সবখানেই এর প্রভাব পড়বে। এই কারণেই ইরানের হুঁশিয়ারি এত গুরুত্ব পাচ্ছে। এটা শুধু রাগের কথা না, এটা কৌশলগত বার্তা। শেষে তো প্রশ্ন থেকেই যায়, এটা কি শুধু ভয় দেখানো, নাকি সত্যি এমন এক সংঘাত আসছে যেখানে ভুল বোঝাবুঝি কোনো সুযোগ থাকবে না? একটা সিদ্ধান্ত, একটা ভুল হিসাব, আর ইতিহাস বদলে যেতে পারে এক রাতেই। ইরান বলেছে, আমাদের ওপর হামলা হলে ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত আসবে। এখানেও আর একটা প্রশ্ন, এই হুঁশিয়ারি কি যুদ্ধ থামাবে, নাকি এটা যুদ্ধের আগেই শেষ বার্তা? আপনার মতামত কি কমেন্টে লিখুন। ভিডিওটি যদি আপনাকে ভাবিয়ে তোলে, তাহলে শেয়ার করুন, আর এমন বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।